আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে জীবনের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল। আমি ফিরোজ মোহাম্মদ আসিফ, বর্তমানে সিটেকে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। এই কোর্সে আমি মূলত ফিজিক্সটা কভার করে দেব। ফিজিক্সের আজকে প্রথম চ্যাপ্টার ভেক্টরের যতগুলো প্রশ্ন বিগত 9 বছরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা আসছে ওগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো আজকে। দুটি সমমান ভেক্টরের লব্ধি ভেক্টর শূন্য হলে, প্রথম প্রশ্ন হচ্ছে দুটি সমমান ভেক্টরের লব্ধি ভেক্টর শূন্য হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? দুইটি সমমান ভেক্টর, একটা ভেক্টর যদি a হয় আরেকটা ভেক্টর a হবে, যেহেতু বলছে দুটি সমমান ভেক্টর, দুটি সমান ভেক্টর লব্ধি ভেক্টর, লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে? যে মাঝ বরাবর যে জিনিসটা যায় আর কি। এখন যখন মধ্যবর্তী, যখন বলছে লব্ধি শূন্য, তখন দুটো দুদিকে যাবে, ঠিক আছে? দুটো দুদিকে গেলে তখন আর লব্ধি নির্ণয় করা সম্ভব হয় না। ওই জন্য একটা এই যদি এদিকে যায় আরেকটা এই যাবে এদিকে, তখন মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে এটার আনসার হবে 180 ডিগ্রি, ঠিক আছে? আনসার 180 ডিগ্রি। তাহলে আমি আবার বলছি, দুটি সমান ভেক্টর লব্ধি ভেক্টর শূন্য হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? দুটি ভেক্টর যদি দুদিকে যায়, ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে এবং তখন কি লব্ধি শূন্য হবে। দ্বিতীয় প্রশ্ন আসো, চৌম্বক ফাওয়ার একটি কি রাশি? এখানে বলা হয়েছিল, প্রশ্নে আমি অপশন দিই না কারণ এটা মুখোমুখি বলা যায়। চৌম্বক ফাওয়ার কি রাশি? আমাদের মনে রাখতে হবে একটা তথ্য, সকল ধরনের প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে? সেহেতু চৌম্বক ফাওয়ার একটি কি রাশি? ভেক্টর রাশি। এটার আনসার হচ্ছে ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্নে এই ভেক্টরটা দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। আমরা যে কোনো ভেক্টর দেওয়া থাকলে, ধরো এই একটা ভেক্টর দেওয়া আছে, ধরো ai প্লাস bj প্লাস ck, ঠিক আছে? তখন মান নির্ণয়ের ক্ষেত্রে এর মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা যে মানটা আসবে ওটা হচ্ছে কি a এর মান। এখন a ইকুয়াল টু i মাইনাস 2j প্লাস 2k হলে a এর মান নির্ণয় করো। এখন a এর ক্ষেত্রে দেওয়া আছে যে i এর সহগ দেওয়া আছে 1 স্কয়ার প্লাস j এর সহগ মাইনাস 2 হোল স্কয়ার প্লাস k এর সহগ 2 হোল স্কয়ার। তাহলে আনসারটা কত আসে? √1 প্লাস 4 প্লাস 4 ইকুয়াল টু আসে √9 ইকুয়াল টু 3। তাহলে এটার আনসার হচ্ছে 3। এটার আনসার কত হবে? এটার আনসার হবে 3, ঠিক আছে? আমাদের পরবর্তী ম্যাথ, স্কেলার গুণনের উদাহরণ কোনটি? এখানে অপশনগুলো দেওয়া আছে বল, টর্ক, কাজ এবং কণিক বেগ। ধরো বল F ইকুয়াল টু m, এখানে m ও এর মধ্যে নরমাল গুণ, ঠিক আছে? নরমাল আমরা যে গুণটা করি ওটা। আর টর্ক তাও ইকুয়াল টু r ক্রস f। এখানে r ক্রস f, ক্রস মানে তো কি ক্রস গুণন না? ক্রস গুণন বা ভেক্টর গুণন, কিন্তু আমাদের বলা হয়েছে কি স্কেলার গুণন বা ডট গুণন। স্কেলার গুণন মানে হচ্ছে কি ডট গুণন, আমাদের লাগবে ডট গুণন। কাজের সূত্র হচ্ছে w ইকুয়াল টু f ডট s, ঠিক আছে? এটা হচ্ছে ডট গুণন, এটা হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন। তাহলে আনসার কি? আনসার হবে কাজ, এটা দেখাও লাগবে না। পরবর্তী প্রশ্ন, পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি 40 নিউটন। পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বল, মানে দুইটা বল, একটা পি একটা কিউ, ঠিক আছে? দুটো 90 ডিগ্রিতে আছে। এখন যদি লব্ধি একটি বলের সাথে 45 ডিগ্রি কোণ আলাদা থাকে, এদের যে কোনো একটি বল হয় পি না হয় কিউ, যে কোনো একটার সাথে 45 এ আছে, ডিগ্রিতে আছে, আর লব্ধির মান দেওয়া আছে কত নিউটন? 40 নিউটন, ঠিক আছে? আমরা ভেক্টর বিভাজনের সূত্র হতে জানি পি ইকুয়াল টু আর cos থিটা, কিউ ইকুয়াল টু আর sin থিটা। এখন এখান থেকে ডাইরেক্ট পি ইকুয়াল টু আর cos থিটার মান বের করতে পারি। পি ইকুয়াল টু আর দেওয়া আছে 40 নিউটন, cos থিটা cos 45 ডিগ্রি, তাহলে 40 ইনটু 1/√2, 20 ইনটু 2/√2 আসে কত? 20√2। দেখো এটা পি এর মান হচ্ছে 20√2 আর আর sin থিটা, এখানে sin থিটার মান কত? 45 ডিগ্রি, আর ও সেম, তাহলে দুটারই মান কত? 20√3 20√3। তাহলে এটা আনসার কত হবে? এটা আনসার হবে 20√2 20√2, ঠিক আছে?
এর পরবর্তী মেথড দেওয়া আছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল এত। ভেক্টর গুণফল মানে এত হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী গুণ কত। দুইটা ভেক্টর ধরা দুইটা ভেক্টর একটা a একটা b, ঠিক আছে, আর একটা b। এখন দুইটা ভেক্টরের স্কেলার গুণফল, দুইটা ভেক্টরের স্কেলার গুণফল a ডট b নাকি এদের গুণফল 20 হলে a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু ab cos থিটা ইকুয়াল টু কত 20। এদের ভেক্টর গুণফলের মান, ভেক্টর গুণফল হচ্ছে যে a cos b, ঠিক আছে, a cos b হচ্ছে যে ab sin থিটা। এর মান কত দেওয়া আছে 6√2, 6√2, ঠিক আছে। এখন এটার 1 নং সমীকরণ ধরলাম, এটার 2 নং সমীকরণ ধরলাম। তবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য আমাদের থিটা লাগবে। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের জন্য কি লাগবে আমাদের থিটা লাগবে। তো থিটা লাগার জন্য আমাদের 2 ভাগ 1 দিতে হবে। তাহলে হবে কি a cos b ডিভাইড বাই a ডট b, ঠিক আছে। তাহলে ab sin থিটা বাই ab cos থিটা, ঠিক আছে, বা a cos b বাই a ডট b। ab চলে যাবে আর sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু tan থিটা, ঠিক আছে, tan থিটা বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স a cos b এর মান কত। a cos b এর মান হচ্ছে যে 6√2 আর a ডট b এর মান হচ্ছে যে 20, ঠিক আছে। এর মান যা আছে তা। এখন এখানে একটা অপশন দেখো, এটা করলে কত হয় tan ইনভার্স ক্যালকুলেশন করে একটা জটিল মান আসে, ঠিক আছে। এখন 30 tan 30 এর মান কত, tan 30 এর মান হচ্ছে যে 1/3। এটা করলে জীবনে 1/3 আসবে না, আর 60 হচ্ছে যে √3। tan 60 ডিগ্রি মান √3, কিন্তু এখানে জীবনেও 60 ডিগ্রি মান হবে না, ঠিক আছে। আর tan কত ডিগ্রি মান 45 ডিগ্রি, ঠিক আছে। একের মান একে যখন মান এক হবে তখন tan 45 ডিগ্রি, কিন্তু এখানে tan 45 ডিগ্রি হবে না, এটা ভাগ করলে 1 হবে না। তাহলে একমাত্র এক্সেপশনাল আছে 23 ডিগ্রি, ঠিক আছে। তাহলে आंसर হবে 23 ডিগ্রি। এখানে তোমাকে বুঝে নিতে হবে যে আমাদের ম্যাথ না করে বুঝে নিতে হবে যে মানে ক্যালকুলেশনটা না করে আমাদের বুঝে নিতে হবে যে आंसर এটা, ঠিক আছে। যেহেতু 30 60 45 ডিগ্রি মান হচ্ছে আমাদের ফুল যে आंसरটা, ঠিক আছে, মানে ফুল কোনো ভগ্নাংশ পাওয়া যায় না, মূল মান পাওয়া যায়। মূল মান ভগ্নাংশ মান শুধু এখানে 23ই আছে, ঠিক আছে। তাহলে आंसर 23। নিচের কোন ভেক্টরটি x অক্ষের সমান্তরাল, নিচের কোন ভেক্টরটি x অক্ষের সমান্তরাল, দেখো এটা i cross j। আমরা জানি i cross j equal to k, j cross k equal to i, k cross i equal to j, ঠিক আছে। i cross j equal to k, j cross k equal to i, k cross i equal to j, ঠিক আছে। এখন আমাদের কি এখানে আছে i cross j, i cross j এর মান কত k, আর নিচে আরেকটা আছে i। তাহলে k cross i কত, k cross i হচ্ছে j, ঠিক আছে। এটার মান হচ্ছে j। j কি x অক্ষের সমান্তরাল, j কখন x অক্ষের সমান্তরাল না। x অক্ষ যদি এদিকে যায়, x অক্ষ বরাবর তাই, ঠিক আছে, তাহলে j তো এদিকে যাচ্ছে, তাহলে এটা তো কখনো সমান্তরাল হতে পারে না, ঠিক আছে। তাহলে এই অপশনটা হবে না। এর পরবর্তী অপশনে কি বলছে i cross j, i cross j এর মান কত, i cross j এর মান হচ্ছে k, k cross j, k cross j এর মান কত, j cross k এর মান i, তাহলে k cross j এর মান হচ্ছে যে -i, ঠিক আছে, -i। দেখো i হচ্ছে এদিকে, -i কোন দিকে হবে, অবশ্যই বিপরীত দিকে হবে। বিপরীত দিকে হলে কি, বিপরীত দিকে হলেও কিন্তু এটা কি i এর সমান্তরাল না, তাহলে এখানে কি आंसर, ঠিক আছে। आंसर হবে এটা, যেহেতু এটা মাইনাসের দিকে এটা প্লাসের দিকে, তাও কি এরা একটার উপর আরেকটা পড়ে গেছে, তাহলে কি এটা সমান্তরাল ধরাই যায়, ঠিক আছে। কোন ভেক্টরটি ফি এর উপর লম্ব, কোন ভেক্টরটি ফি এর উপর লম্ব। দেখো এখানে ফি 4i দেওয়া আছে, 3j দেওয়া আছে, তাহলে এখানে ij এটা কখনোই হবে না, 6i টাও হবে না, এটা বরাবর এটা হবে না। দেখো k i আর j এর লম্ব বরাবর আছে k, ঠিক আছে।
তাহলে কোন ভেক্টরটি পি এর উপর লম্ব? 6k ভেক্টরটি কি পি এর উপর লম্ব। আমাদের পরবর্তী ম্যাথ দুটি ভেক্টরের মান যথাক্রমে 8 একক ও 6 একক, তারা পরস্পরের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করে। এদের ভেক্টর গুণফল কত? ভেক্টর গুণফল হচ্ছে a + b = ab sin θ। এখন a b এর মান দেওয়া আছে, দেখো 8 ও 6, 8 আর 6 আর sin থিটার মান কত? থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 6 8 48 ইনটু sin 30 ডিগ্রি মানে হচ্ছে যে হাফ, 48 বাই হাফ, তাহলে হচ্ছে যে 24, ঠিক আছে? আনসার হচ্ছে 24। এবার দেখেন দুটি সমানের বল কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে বল দ্বয় লব্ধি শূন্য হবে। এটা প্রথম ম্যাথের মতো, দুটি সমানের বল বিপরীত দিকে ক্রিয়া করলে এতে লব্ধি শূন্য হবে। তাহলে কোণ কত? 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটার আনসার হবে কত? 180 ডিগ্রি।